अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाहा व कूनू मअस सादिक़ीन। क़ाला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम, कुल्लु बनी आदम खत्ताऊन, खैरुल खत्ताईन अत्तव्वाबून, औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। মারকাজুত তাকওয়া সিরাজুল উলুম মাদ্রাসা বহুতকুল এর 11তম বার্ষিক মাহফিলে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে আমার অবলা সরলা মা ও বোনেরা, আপনারা গভীর রজনী পর্যন্ত হযরতে উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান নসিহত শ্রবণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনা অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সামনে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি আর একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াত প্রসঙ্গে অল্প কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে মহান প্রভু দরবারে দোয়া করে এখান থেকে আমরা বিদায় হব ইনশাআল্লাহ। আপনারা এই অল্প কথা বলবো, শুনবেন, শোনার জন্য তৈরি আছেন সবাই? কারণ এই হুজুরের বয়ানের শেষে তওবার কথা আসছে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত মায়াদার, বান্দারে মাফ করতে চায়। রাত্রি যখন গভীর হয়, শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সামায়ে দুনিয়ায় আসে, বান্দারকে ডাকে, আলা হালমি মুস্তাগফিরিন ফাআস্তাগফির লাহু। আসো কি কেউ এমন গুনাহ করে ফেলেছ, অপরাধ করেছ, পাপাচারে লিপ্ত হয়েছ, উঠো আমার কাছে মাফ চাও। আমি রব্বুল আলামিন তোমার এই গুনাহ মাফ করে দেওয়ার জন্য সামায়ে দুনিয়ায় চলে আসছি। বান্দা যদি প্রকৃতপক্ষে ইখলাসের সাথে চোখের পানি ছেড়ে হাত তুলতে পারে, দোয়া করতে পারে, তওবা করে, দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ পাকের এই দোয়া কবুল করতে দেরি হয় না। এই জন্য ভাইরা আমার, যে আয়াত পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। তাকওয়া কি জিনিস? তাকওয়ার অনেক স্তর আছে। 1 নম্বর স্তর, যেটাকে সর্বোচ্চ স্তর বলে, দরজায় আলা, যাদের কোনো গুনাহ হয় না। তাকওয়ার অর্থ হইল যে আল্লাহর ভয়ে যারা আল্লাহর নাফরমানির কাছ থেকে বিরত থাকে, আল্লাহ পাকের নির্দিষ্ট কাজগুলা করতে থাকে, এইটার নাম হলো তাকওয়া। তো এই তাকওয়ার মধ্যে আল্লাহ পাকের নির্দেশ 100তে 100 পুরা করে, নিষেধগুলাকে 100তে 100 বাইসা থাকে। এইটা হলো সর্বোচ্চ প্রকারের তাকওয়া অবলম্বনকারী। তারা হইল নবী রাসূল। কি বলেন? কথা ঠিক না? দ্বিতীয় নম্বর হইল তাদের গুনাহ হয়ে যায়, তারপরে গুনাহ থেকে দ্রুত তওবা করে আল্লাহর কাছে মাফ চায়। এরা হলো ওলিয়া উলিয়া। এরপরে সাধারণ কিছু মানুষ আছে, গুনাহ হইলে কোনো খবরই থাকে না, গুনাহ যে হইতেছে তাও জানে না, কি করতেছে তাও জানে না, জানে না যে এটাও জানে না। কি বলেন? কথা ঠিক না? স্তর হইল দ্বিতীয়টা, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে তার অনুশোচন আসে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তওবা করে। মানে তওবা কবুল হওয়ার জন্য শর্ত 3টা। 1 নম্বর হইল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, গুনাহের কাজ বর্জন করতে হবে, গুনাহের কাজ পরিহার করতে হবে। 2 নম্বরে গুনাহ হয়ে গেছে এই জন্য লজ্জিত হইতে হবে। 3 নম্বরে অঙ্গীকার করতে হবে
ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহের কাজ করবে না। এই তিনটা শর্ত যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার তওবা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আরেকটা আছে এখানে, তিনটা বিষয় যদি আল্লাহর সাথে সম্পৃক্ত আর কেউ বান্দার সাথে সম্পৃক্ত কোনো অপরাধ যদি হয় তাহলে চারটা শর্ত। বান্দার সাথে সম্পৃক্ত হইলে পরে আরেকটা শর্ত বৃদ্ধি পায়, মানে অপরাধরা বান্দার সাথে হইছে, কারো অন্যায়ভাবে মারছে, থাপড় দিছে, কারো টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করছে, এইটা কিন্তু ওই বান্দার কাছের থেকে কি করতে হবে? মাপ নিতে হবে। কারো সমালোচনা করছে, তার কাছে থেকে মাপ নিতে হবে। এই চারটা একসঙ্গে হইতে হবে। এক নম্বরে জীবনে সব গুনাহ যা করছিল এগুলো পরিহার করতে হবে, বর্জন করতে হবে। 2 নম্বরে লজ্জিত হইতে হবে। 3 নম্বরে ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করবে না এই অঙ্গীকার করতে হবে। 4 নম্বরে যদি বান্দার কোনো হক নষ্ট করে থাকে, সমালোচনা করে থাকে, গীবত করে থাকে, ওই বান্দার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। এই চারটা যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেয়। তওবা যে কবুল হয়, তওবা কইরা শর্ত অনুযায়ী সেই পর্যন্ত যাওয়াও লাগে না, আল্লাহ পাক এর আগেই ক্ষমা করে দেয়। এর একটা ঘটনা হাদিসের মধ্যে মনে পড়লো, শুনবেন আপনারা। বুখারী শরীফের হাদিস, সংক্ষেপে বলি, লম্বা চড়া করবো না। আপনারা শুনছেন হয়তো ইতিপূর্বে। আল্লাহ রাসূল বলেন, বনী ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিলেন, সে 99টা হত্যা করছে। কয়টা হত্যা বলেন তো? 99টা হত্যা। আমাদের দেশে টপ টেরর সন্ত্রাসী এরশাদ শিকদার 60টা হত্যা করছিল। তার কি হয়েছিল? ফাঁসি হয়েছিল, মনে আছে আপনাদের? এইখানে এই লোক হত্যা করছে 99টা। তাহলে যেই লোক 99টা হত্যা করছে, টপ টেরর সন্ত্রাসী, অন্য যে অপরাধ সে কোনোটা কি ছাড়ছে? কোন অপরাধই সে ছাড়ে নাই। সব অপরাধ, যত গুনাহ আছে জগতের মধ্যে, সব ধরনের গুনাহ সে করছে। 99টা হত্যা করছে। কিন্তু বয়স যখন বার হয়েছে, বেশি হয়েছে, মৃত্যুর কথা যখন দিলের মধ্যে আসছে, কল্পনা যে আর বাঁচা যাবে না, মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে যাওয়া লাগবে, তো আল্লাহর সামনে কি নিয়ে যাব? প্রশ্ন করলে কি উত্তর দিব? এই ভয় কিছু আসার পরে অনুশোচনা, অনুতপ্ত কিছু আসছে যে তাহলে আমি কিভাবে মাপ পাইতে পারি আল্লাহর কাছে? এটা কার কাছে যাওয়া যায়? নিজেই চিন্তা ভাবনা করছে, তাহলে এটা তো হুজুরের কাছে যাওয়া দরকার। এক হুজুরের কাছে জিজ্ঞেস করে দেখি তো হুজুর কি বলে। এক হুজুর আমার মতো কম জানি না, লেখাপড়া কম, আল্লাহ পাকের রহমত দয়া সম্পর্কে ধারণা কম, তাফসীর সম্পর্কে ধারণা কম, হাদিস সম্পর্কে ধারণা কম। আমার মতো এক হুজুরের কাছে গিয়ে সালাম দেয়, বলছে, হুজুর আপনার সাথে আমার একটু প্রাইভেট কথা আছে। হুজুর বলছে, আচ্ছা কি কথা বলেন তো ভাই? নির্জনে বলতে হবে। ঠিক আছে। একটু নিরিবিলি লোকের থেকে দূরে গিয়ে বলতেছে যে, হুজুর আমার জীবনে অপরাধ জগতের যত অপরাধ আছে কোনো অপরাধ ছাড়ি নাই, সব অপরাধ আমি করছি। 99টা হত্যাকাণ্ড ঘটাইছি অন্যায়ভাবে। এখন এই অবস্থায় কি আমি তওবা করলে আল্লাহর কাছে মাপ পাইব? এই হুজুর তো জ্ঞান নেই, ধারণা কম। আল্লাহর দয়ার রহমতের সাগরের ধারণা, মাপের ধারণা না থাকার কারণে বলছে, তওবা আস্তাগফিরুল্লাহ, সরো তুমি আমার কাছ থেকে, তোমার আল্লাহ মাফ করবো? অসম্ভব, তোমার তো মাফ করতে পারে না, 99টা হত্যা করছে। এই লোক তো কেমন বুঝেন, 99টা হত্যা যে করছে তার মেজাজটা কেমন। এখনো বেল্টের পকেটে তার সূরা আছে, সূরা রেখে যায়নি। মৌলবী, আমি যদি আল্লাহর কাছে মাপ না পাই, তুমি মৌলবীরও আমার হাতের থেকে নিস্তার নাই, রক্ষা নাই। তুমি মৌলবীর শেষ করবো, চাকুটা বের করে মৌলবীর পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া ওই মৌলবীটা শেষ করছে। হত্যা কয়টা হয়েছে ভাই? 100 সেঞ্চুরি করছে। শেষ নম্বরের হত্যাটা এক হুজুর। যাই হোক, হত্যা তো করছে আগে বসত, কিন্তু ওইখান থেকে আসার পরে দিলের মধ্যে আরো আঘাত লাগছে। কি করলাম, সর্বনাশ, হিতে বিপরীত হইল। গেলাম মাপের আশায়, আরো বড় অন্যায় করে বসলাম, আরো বড় অপরাধ করলাম। এতদিন তো হুজুর হত্যা করি নাই, আজকে তাকে হুজুরও হত্যা করে ফেললাম। কি উপায় হবে আমার? এই যে তার ভিতরে জ্বলন, অনুশোচনা, অনুতপ্ততা আসছে, ঘুমাইতে দেয় না, ঠিক মতো খাইতে দেয় না, চলতে পারে না, কি করি?
উপায় কি, কি করব? এই এক অবস্থার ভিতর দিয়ে সময় কাটাইতে কাটাইতে আমার মাথার মধ্যে আসছে যে বড় ধরনের একজন হুজুর তালাশ করি তো। তখন সে মানুষকে জিজ্ঞেস করছে যে এলাকার মধ্যে বড় হুজুর কেনা, যে আল্লাহর দয়া সম্পর্কে, মায়া সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে, মহব্বত সম্পর্কে, আল্লাহর মাপ সম্পর্কে যার ধারণা আছে, তাফসীর জানে, কোরআনের ব্যাখ্যা জানে, এমন হুজুর দেখাইছে। যাও ব্যাংকুলুনি মাদ্রাসা, বোঝার জন্য বলতেছে ওই এলাকায় বড় হুজুর আছে, ওই বড় হুজুরের কাছে যাও, তার কাছে গেলে তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কথা যখন শুনছে কিছুটা আশার সঞ্চয় হচ্ছে, মাপ পাবো। এই জন্য সে হুজুরের কাছে গেছে দৌড়াইয়া। হুজুরকে যা বলছে সালাম দিয়া, হুজুর আমি আপনার সাথে একটা প্রাইভেট কথা বলতে চাই। কি? যে আমি তো 100টা হত্যা করছি, অপরাধ জগতের কোনো অপরাধ নাই যে আমি করি নাই, কিন্তু এখন তো মৌতের কথা স্মরণ হয়েছে, মরতে হবে, আল্লাহর সামনে যাইতে হবে, জবাবদিহি করতে হবে। এই যে এত অপরাধ করলাম, এই অপরাধ থেকে যদি আমি তওবা করি, ফিরা যাই আল্লাহর কাছে, তাহলে আল্লাহকে আমাকে ক্ষমা করবে, মাফ করবে? হুজুর হ্যাঁ, আল্লাহ তো অসীম দয়ার সাগর, অসীম ক্ষমার সাগর, মায়ার সাগর, মহব্বতের সাগর, ভালোবাসার সাগর। তুমি যদি তওবা খালিস দিলে, ইখলাসের সাথে তওবা করতে পারো, তোমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানাই দিবে। এই কথা যখন শুনছে হুজুর বলেন, পায় ধরি আপনার, আমার কি করা লাগবে? করণীয় কি? যা করতে বলবেন আমি তাই করতে প্রস্তুত। পাহাড় কেটে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে বলেন তাও প্রস্তুত, সাগর সেচতে বলেন তাও প্রস্তুত। বলেন আমাকে কি করতে হবে? হুজুর বলে তেমন কিছু কাজ করতে হবে না, কাজ একটাই করতে হবে, এই যে তওবার জন্য শর্ত 3টা। জীবনের মধ্যে গুনাহ পরিহার করতে হবে, লজ্জিত হইতে হবে, ভবিষ্যতের গুনাহ করব না এরকম পাক্কা ইরাদা করতে হবে। করার পরে আল্লাহর কাছে তওবা করলে পরে আল্লাহ তওবা কবুল করবে। তবে তোমার এই তওবা কবুলের জন্য ওই যে একটা শহর দেখা যায়, ওই মিশরের মধ্যে বনি ইসরাইলদের মধ্যে এই ঘটনা, ওই শহরে এক আল্লাহওয়ালা বাস করে। ওই আল্লাহওয়ালার কাছে গিয়ে যদি তুমি তার হাতে হাত দিয়া তওবা কইরা আল্লাহর কাছে মাপ চাইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে, মাফ করে দিবে। এই কথা যখন সে শুনছে, বুক ভরে আশা নিয়ে সে বাড়িতে আসছে। আসার পরে বিবির বলছে, কাল সকাল 7টার সময় আমার জন্য ভাত রেডি করবে, খাবার রেডি করবে। বিবি তো এরকম তটস্থ, স্বামী সম্পর্কে তার জানা আছে না, ধারণা আছে না যে স্বামী কেমন। 7টার সময় ভাত রেডি, সে খাবার দাবার খেয়ে রওনা হয়ে গেছে ওই শহরের দিকে। কিন্তু আল্লাহর দয়া, আর হামুর রাহিমিন, তাওয়াবুর রাহিম, বড়ই তওবা কবুল করে, বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, শুধু ক্ষমাই করে না, ক্ষমা করার পরে যে গুনাহ করছিল ওই গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন কইরা ওই বান্দার নামে আমলে লিখে দেয়। এত দয়ালু। আল্লাহর দয়ার সাগরের মধ্যে ঢেউ খেলতেছে, মায়ার সাগরের মধ্যে ঢেউ খেলতেছে আমার বান্দা, আমার কাছে আসার জন্য চেষ্টা করতেছে, সাধনা করতেছে, মুজাহাদা করতেছে, দেখি কোন পর্যন্ত যায়। সকালবেলায় সে রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পরে আল্লাহর ফয়সালা তো ফয়সালা, একটু এদিক সেদিক হয় না। কিছু দূর অগ্রসর হওয়ার পরেই এই লোকটার এজমা ছিল, শ্বাসকষ্ট, হাঁপানি রোগ। এই লোকটার হাঁপানি শুরু হয়ে গেছে। হাঁপানি শুরু হওয়ার পরে সে আর চলতে পারে না, জমিনে বসে পড়ছে। কিন্তু এই লোকটার দিলের মধ্যে তামান্না কি, ওই শহরে যাবে, এক আল্লাহওয়ালার হাতে হাত দিয়ে তওবা করবে, তারপরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এই আশা নিয়ে সে সামনে বাড়তেছে। কিন্তু আল্লাহ পাকের হুকুম, আজরাইল আর দেরি করো না, যাও আমার এই বান্দার জান কবজ করো। আজরাইল যখন হাজির হয়েছে, এই বান্দা কাকুতি মিনতি অনেক করছে যে ভাই আজরাইল, দুনিয়ায় বাইচা থাকার আর স্বাদ নাই, দুনিয়া থেকে চলে যাওয়ার ইচ্ছা, তবে আমাকে একটু সময় দাও, ওই শহর পর্যন্ত যাইতে দাও। যেহেতু আল্লাহর সামনে হাজিরা দিব, সারা জীবন নাফরমানি করছি, অন্যায় অপরাধ পাপাচারের মধ্যে ডুবা ছিলাম, মাপ পাওয়ার একটা রাস্তা আমি পাইছি। হুজুর আমাকে বলে দিয়েছেন ওই শহর পর্যন্ত গিয়ে যদি তওবা করতে পারি তাহলে আমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। ভাই আজরাইল দয়া করে একটু সময় দাও। আজরাইল বলে
জাস্ট টাইম, নো কমপ্লেন। ইজা জাযালুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, যথা সময়ে জান কবজ হয়ে যাবে। খপ করে আজরাইল ওই লোকের জান ধরে কবজ করে ফেলেছে। এখন এই মুহূর্তে আশ্চর্য ঘটনা হলো, জান কবজ হওয়ার পরে গুনাহগার, পাপাচার, খাতাকার, খুনি, সন্ত্রাসী, যা বলা যায়, জিনাকার, বেবিচার যা আছে সব, যখন মানুষের জান কবজ হয়, নেককারদের জান নেওয়ার জন্য ফেরেশতা আসে 500, তাদের গায়ে পরা থাকে রেশমি কাপড়, মেশকম্বরের ঘ্রাণ। এই আত্মা নেওয়ার জন্য আসে মেশকম্বরের মিশ্রিত রুমাল দিয়া, রেশমি রুমাল দিয়া। আরেক দল যারা গুনাহগার, পাপাচার, তাদের আত্মা নেওয়ার জন্য আসে 500 ফেরেশতা। তাদের গায়ে পচা দুর্গন্ধযুক্ত কম্বল থাকে, নীলাবর্ণ চোখ থাকে, কালা চেহারা থাকে, বিভৎস চেহারা থাকে, পচা গন্ধ, দুর্গন্ধ। এরাও আসে। এই দুনো দল এসে হাজির। দুনো দলে এসে আত্মা নিয়ে ঝগড়া লাগাইছে। নেককারের দল সে তওবা করতে রওনা হয়েছে, কাজে তার তওবা কবুল হয়ে গেছে, কাজে সে নেককারের অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমরা নিয়ে যাব। গুনাহগার বলে না, সে শহর যাইতেই পারে নাই, তওবা করেই নাই, কাজে সে গুনাহগার, সুতরাং তার জান আত্মা আমরা সিজ্জিনে নিয়ে যাব কম্বলে ফেসাইয়া। দুই দল ফেরেশতা ঝগড়া লাগাইছে। আসলে খেলাটা কার বলেন তো? আমার মওলার খেলা, আমার আল্লাহর খেলা। আমার আল্লাহ বান্দাকে কেমন ভালোবাসে। আমরা কি এরকম মহব্বত করতে পারি? আল্লাহর বান্দাকে আমরা এরকম ভালোবাসতে পারি? পারি না। সামান্য একটু অপরাধ করলে পরে তার দিকে তো মুখই তাকাই না। কিন্তু 100টা হত্যা, একজন মৌলবী হত্যার পরে আল্লাহ তাআলা তারে মাফ করবে। আল্লাহ পাকের দয়া মায়ার সাগরের মধ্যে ঢেউ এসে গেছে। কিভাবে মাফ করবে? রহমতে হক বাহানা মিজিয়াত। আল্লাহ পাকের রহমত তো বাহানা তালাশ করে, একটা বাহানার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেয়। এই জন্য ফেরেশতা পাঠাইছে, যাও। দুই দল ফেরেশতা ঝগড়া লাগাইছে, এদের একটা সুরাহা করে দিয়ে আসো, সমাধান করে দিয়ে আসো। কি সমাধান? যে মাপ লাগাও। রাস্তা মাপ লাগানোর পরে যদি দেখা যায় সে বেশিরভাগ রাস্তা অতিক্রম করে থাকে, তাহলে নেককার ভুক্ত হয়ে গেছে। আর যদি কম রাস্তা যায় থাকে, তাহলে গুনাহগারের ভুক্ত আছে, গুনাহগারের অন্তর্ভুক্ত আছে। কিন্তু আসলে কি, রাস্তা গেছিল কম, বেশি যায় নাই। সামনে রাস্তা বেশি, অতিক্রম করছে কম রাস্তা। যখন মাপ শুরু হয়েছে, আল্লাহ পাকের রহমতে সাগরে ঢেউ আসছে। কেন? এই বান্দা যখন জমিনে পড়ে গেছে। ভাইরা আমার, বুখারী শরীফের হাদিসের বর্ণনা, জমিনে পড়ে যাওয়ার পরে বেহুশ অবস্থা, প্রায় জান বের হয়ে যাবে, এমত অবস্থায়ও এই লোক এই হামাগুড়ি দিয়া, এবড়া দিয়া, আমু দিয়া, কি বলে, আমু দিয়া বলে না, এরকম আমু দিয়া এবড়া বারোশোটা বলবান, এই লোক সে হামু দিয়া এবড়া বাইরা হাত পা বাইরা সামনে বাড়ার চেষ্টা করছে। আল্লাহ, শেষ মুহূর্তে যদি আমি তওবা না করতে পারি, আমার কোনো উপায় নাই, মুক্তির কোনো ব্যবস্থা নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এজন্য সে হামাগুড়ি দিয়ে সামনে বাড়ার চেষ্টা করছে। এই হামাগুড়ি দিয়ে সামনে বাড়ার চেষ্টাকে আল্লাহ তাআলা এত পছন্দ করছে, এত ভালোবাসে, যে আল্লাহ তাআলা কেউ ওসিলা করে মাফ করে দিছে। মাপ লাগাও। মাপ লাগান শুরু হয়েছে, মাপতেছে। আসলে গেছে কপরাস্তা। যেহেতু আল্লাহ পাকের দরবারে মাপের খাতায় নাম উঠে গেছে, আল্লাহ জমিনে নির্দেশ দিচ্ছে, জমিন, আমার এই বান্দা যেদিকে অগ্রসর হয়েছে, এই দিকে রাস্তা বেশি হয়ে যাও, সামনে রাস্তা কম হয়ে যাও। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে এই পিছনে যে রাস্তা অতিক্রম করছে এটা বেশি হয়ে গেছে, সামনে রাস্তা কম হয়ে গেছে। ফেরেশতারা যখন মাপ লাগাইছে, মাপ লাগানোর পরে দেখে যে এই বান্দা সামনের দিকে বেশি অগ্রসর হয়েছে। এখন যারা পাপাচারের দল ছিল তারা পরাজয় বরণ করছে, নেককারের দলেরা ওয়াইন করছে, বিজয় লাভ করছে, বলছে না দেখো এই বান্দা তো কি বেশিরভাগ রাস্তা অতিক্রম করছে, সুতরাং তার আত্মাকে রেশমি রুমাল, সুগন্ধযুক্ত রুমাল মধ্যে পেশা নিয়ে তারা আইনে চলে গেছে। ভাইরা আমার, এটা বলার উদ্দেশ্য কুনু মাস সাদিকিন। আর এখানে তওবার কথা, এখনো তো সে তওবা কইরা ওই পর্যন্ত যাইতেই পারে নাই। শহরে যাওয়ার কথা ছিল না, শহরে যাইতে পারে নাই। শহরে যাওয়ার আগেই তার মৃত্যু এসে গেছে। কিন্তু সে যে চেষ্টা করছিল, আজম বিন জজম পাক্কা এরাদা করে সামনে বাড়তেছিল,
এই বাড়াটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, ভালো লাগছে। আল্লাহ তাআলা তো এইটাই চায় যে বান্দার যতটুকু সাধ্য আছে সাধ্য অনুযায়ী বান্দা চেষ্টা করবে, মুজাহাদা করবে, হাত পা মারবে। আমি রব্বুল আলামিনের কুদরত, আমি রব্বুল আলামিনের শক্তি, গায়বী শক্তি ওই বান্দাকে সাহায্য করে, সহযোগিতা করে আমার পর্যন্ত পৌঁছে দিবে। হাদিসের মধ্যে আসে, মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরান। যে ব্যক্তি আমার দিকে আধা হাত আসে, আমার রহমত তার দিকে এক হাত যায়। মান তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু ইলাইহি বান। যে ব্যক্তি আমার দিকে এক হাত আসে, আমি তার দিকে, বা বলা হয় আরবিতে এটারে, এই মাঝখানে কয় হাত হবে? 4 হাত আমার রহমত দৌড়াইতে থাকে। আর যে ব্যক্তি আমার দিকে পায়ে হেঁটে, মান আতানি হারলাতান আতাইতুহু কি হারলাতান, মান আতানি মাসিয়াতান আতাইতুহু হারলাতান। যে ব্যক্তি আমার দিকে পায়ে হেঁটে আসতে থাকে, আমার রহমত তার দিকে দৌড়ায় যাইতে থাকে। আমার রহমত দৌড়ায় গিয়ে আমার ওই বান্দারের রহমতের কুলে তুলে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহদের সঙ্গে স্পর্শ রাখে। কোন মাস সাদেকিন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয়ের অনেক আয়াত কোরআনে কারিমের মধ্যে আছে। কোন মাস সাদেকিন, আল্লাহ আল্লাহ বুজুর্গানে দিন, হযরত উলামায়ে কেরাম, এদের সংস্পর্শে থাকা জীবন কাটাও। তাহলে দেখা যাবে যে তুমিও আল্লাহ আল্লাহ হয়ে যাবে, তুমিও সত্যবাদী হয়ে যাবে, তুমিও আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে, তুমি নিষ্পাপ হয়ে কবরে যাইতে পারবে। ময়দানে মাশারে নামায় আমার ডান হাতে পাবে, আল্লাহ পাকের আরশের ছায়া নিচে জায়গা পাবে। হাউজে কাউসারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের হাউজে কাউসারের পবিত্র পানি পবিত্র হাতে পান কইরা বিদ্যুতের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। পারবো না তওবা করতে? খাটি দিলে তওবা, জীবনে আর এই গুনাহ করব না, আজকে থেকে বর্জন করব, লজ্জিত হব, সাথে সাথে ভবিষ্যতে আর এই গুনাহ আমরা করব না। এইভাবে আমরা সকলে একটু তওবা করি, ইস্তিগফার করি, আর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে একটু মাফ চাই গভীর রজনীতে। আল্লাহ যেহেতু ডাকে আমাদেরকে মাফের জন্য, অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে মাফ করে দিবেন। এই আত্মবিশ্বাস নিয়ে তওবাগীরা সকলে আমরা হাত উঠাইব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিশেষ করে আরেকটা কথা আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আজকে মারকাজুত তাকওয়া সিরাজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে আপনারা আসছেন। এই মাদ্রাসা যদি দিন দিন আপনারা সহযোগিতা করেন, সার্বিক সহযোগিতা, ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যদি এটাকে বাড়াইতে থাকেন, বাড়তে থাকে, তাহলে এরকম উলামায়ে কেরাম আসবে, দিনদার, কি বলেন, বুজুর্গানে উলামায়ে কেরাম, যারা আল্লাহর ওলি, যাদের দোয়া আল্লাহর দরবারে হাত উঠানোর সাথে সাথে কবুল হয়ে যায়, এমন মানুষ এখানে আসবে। কারণ এই মাদ্রাসার পরিসর বাড়তে থাকবে, এরকম বড় বড় উলামায়ে কেরাম আসবে, দ্বীনি মজমা হবে, এখানে আমরা আসতে পারবো, বসতে পারবো, দ্বীনি কথা শুনতে পারবো, আর এই মসজিদ থেকে বেগানা মাসুম হইয়া ঘরের দিকে ফিরে যেতে পারবো। এই সুযোগ আমাদের জন্য করে বয়ে আনবে। এই জন্য এই প্রতিষ্ঠানের সাথে আমরা সকলে সম্পর্ক রাখবো না ইনশাআল্লাহ। সার্বিকভাবে যে যেভাবে পারি ওইভাবে আমরা সহযোগিতা করব। ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ছেলে জাগির রেখে, কোনো ছেলে পরে ওইতিম গরিব আছে তাকে আমি সহযোগিতা করে পড়ানোর ব্যবস্থা করে দেয়, এইভাবে সকালে করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইস্তিগফার করি সবাই, দোয়া হবে এখনই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা দুঃসংবাদ আপনাদেরকে শোনাই। কিছুক্ষণ আগে, এখানে আসার আগ মুহূর্তে আমার সাথে তানবীর, না হাফেজ তানবীর নই যে আসছিল, হ্যাঁ, আশরাফ তানবীর, ওর মোবাইলে ছাড় দিছে, পড়ে মোবাইলে সংবাদ আসছে 10 বছর আমি লালবাগ লেখাপড়া করেছি। আমার উস্তাদ আসাদুল কালাম প্রায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। 2-4 জন উস্তাদ বাকি আছে, তার মধ্যে মৌলানা আব্দুর রহিম সাহেব বড় শফিক, বড় মহব্বত করেনেওয়ালা উস্তাদ ছিলেন, সবসময় হাসি মুখে থাকতেন। ওই কিছুক্ষণ আগে, বললো যে ঘন্টা 2 আগে উনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, ইন্তেকাল করেছেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন একমাত্র উস্তাদ আমার
আব্দুল হাই সাহেব মাত্র জীবিত আছে, আর সব উস্তাদ হাফিজুর রহমতুল্লাহ থেকে শুরু করে আমি হযরত হাফিজুর রহমতুল্লাহর কাছে নাসাই শরীফ পড়েছি, শাইখ হাদিস আর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কাছে বুখারী শরীফ পড়ছি, তিরমিজি পড়ছি, ঢাকার হুজুর, এরকম আরো বড় বড় যত হুজুর ওই লালবাগে ছিলেন সব হুজুরের কাছে পড়ছি, মুহাদ্দিস হুজুরের কাছে পড়ছি। সব হুজুর একে একে সব দুনিয়া ছেড়ে চলে গেছে। এই কিছুক্ষণ আগে সংবাদ পেলাম আমার ওস্তাদ, বড় দয়াল বড় শফিক ওস্তাদ, মহব্বতের ওস্তাদ ছিলেন, শ্রদ্ধেয় ওস্তাদ ছিলেন, বড় মহব্বত করতেন, মৌলানা আব্দুর রহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি দুনিয়া থেকে বিদায় করেছেন। ওনার জন্য দোয়া হবে, এলাকাবাসী যারা কবর আছে তাদের জন্য দোয়া হবে, নিজেদের জন্য দোয়া হবে, পিতামাতার জন্য দোয়া হবে, সকলের জন্য আমরা দোয়া করব। এই জন্য ইস্তেগফার কইরা দরুদ শরীফের আল্লাহর দরবারে হাত উঠাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا رسول الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدي، إنك على كل شيء قدير. اللهم إنا نسألك الهدى والتقى والعفو والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفو والغنى. اللهم إنا نسألك الهدى والتقى والعفو والغنى. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রাব্বাল আলামিন, গভীর রজনী পর্যন্ত আল্লাহ মারকাজুত তাকওয়া সিরাজুল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে হযরতে উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি গুনাহগার দুই চার কথা বলেছি। আল্লাহ, আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল বেদবি থাকে, উলামায়ে কেরামের আলোচনায় যদি কোনো ভুল বেদবি থাকে, মওলাই কারীম রব্বে কারীম মেহেরবানি করে এই ভুল বেদবিগুলোকে মাফ করে দিয়ে এই মজলিস, এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এর কবুলতি দরজা লাখো কোটি গুণে বাড়ায়া দিয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা ধরে পৌঁছিয়ে দাও। প্যারা হাবিব, প্যারা বংশধর, সাহাবা কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের রূহে মুবারকের সব পৌঁছিয়ে দাও। সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত সকলের রূহে পৌঁছিয়ে দাও। খাস করে মাওলা তাকিয়ে দেখো এই মজলিসে কনকনিয়ে শীতের মধ্যে গভীর রজনী পর্যন্ত মা বোনেরা পর্দার অন্তরালে, আমার ভাইরা, মুরব্বিরা, যুবক বাবারা এখানে বসে আছে। আল্লাহ, তোমার দরবারে হাত বাড়ায়া জীবনের গুনাহ মাফের আশায় তওবা করে, আল্লাহ জীবনের সব গুনাহ, আল্লাহ এমন কোনো গুনাহ নাই যে আমরা করি নাই। তুমি আল্লাহ, আমরা তো গুনাহগার, তুমি তো গাফফার। আয় আল্লাহ, কবিরা সগীরা শিরকি বিদআতি জাহিরি বাতিনি জানিয়ে না জানিয়ে, বুঝিয়া না বুঝিয়া সব ধরনের গুনাহ আমরা করে ফেলেছি। সব গুনাহ থেকে তওবা করে পাক্কা ইরাদা করে জীবন আর গুনাহ করব না। মাফের আশায় গুনাহগুলোকে গাঁঠুনি বেঁধে মাথায় করে তোমার মাফের দরবারে হাত বাড়াইলাম।
আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনার দিকে না দেখে তোমার অগণিত ফুরন্ত দয়ার মায়া গফর গফারের নামের উসিলায় আমাদের জীবনের সকলের গুনাহগুলোকে মাফ করে দাও। মেহেরবানি করে আমাদের সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দাও। এই মজলিসে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের অনেক মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন অন্ধকার কবরে একাকির ঘরে অসহায় এতিম হয়ে পড়ে আছে। আল্লাহ মেহেরবানি করে তাদের আযাবুল কবরকে মাফ করে দাও। আল্লাহ কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দাও। আমাদের সকলের মনের নেক বাসনা পুরা করে দাও। যার যার সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও। আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করে নাও। প্রতিষ্ঠার শিক্ষকদেরকে কবুল করো। আল্লাহ ছাত্রদেরকে কবুল করো। আল্লাহ শিক্ষকদের মালাকা সালিহত এজাফা করে দাও, কাবিলিয়ত এজাফা করে দাও, ছাত্রদের মেধা বাড়িয়ে দাও। আল্লাহ ছাত্রদের মেধা বাড়িয়ে দাও। হাফেজে কোরআন, হাফেজে রব্বানি হক্কানি হিসাবে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যারা সহযোগিতা করে তাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে যেদিন কেউ কারো পাশে আসবে না, আপনজন দূরে যাবে, আল্লাহ সেই মহা মুসিবতের দিনে আমাদের সকলের জন্য এই সিরাজুল মাদ্রাসাকে আমাদের জন্য নাজাতের ওসিলার জরিয়া বানায়া দিও। আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলার জরিয়া বানায়া দিও। আল্লাহ প্রতিষ্ঠানে যত হাজাত আছে খাজানাগার থেকে পুরা করে দাও। আমাদের যত চাওয়া পাওয়া আছে সব পুরা করে দাও। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। আমার উস্তাদ জনাব মাওলানা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, বেহেশতের ফয়সালা করে দাও। আল্লাহ জান্নাতের মধ্যে আলা মাকাম দান করো, জান্নাতের মধ্যে আলা মাকাম দান করো, জান্নাতের মধ্যে আলা মাকাম দান করো। এমনি যত আল্লাহ সাথে যে کرام দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে সকলকে মাফ করে দাও। সকলের কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছে, এই গ্রামবাসী, পাশে যত গ্রাম আছে যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে মাটির কবরে আল্লাহ অন্ধকার একাকির ঘরে অসহায় এতিম হয়ে পড়ে আছে, মেহেরবানি করে আজকের এই মজলিস এই মাদ্রাসাকে ওসিলা করে তাদের আযাবুল কবরকে মাফ করে দাও। কবরকে বেহেশতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের সকলের নেক বাসনা পুরা করে দাও। সকলের মাকাসিদে হাসানাগুলোকে পুরা করে দাও। আমাদের সবাইকে খাঁটি খালেস বান্দা হিসেবে কবুল করে নাও। আমাদের তওবাকে কবুল করে আমাদের নিষ্পাপ বেগুনা বানায়া দাও। আয় আল্লাহ হাবিবের তুফাইল আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া ফাবিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আলাইকুম আসসালাম।